गर तवक्कुल मीकुनी हर सुबह शाम मीरसानत रिस्क तू अज़ला मकाम जुज़्ब हक़ चीज़े मखा अज़ इंसु जा फज़ले उआ मस्ते दर जुमला जहां नबीर तरीकाয় खाना खाবেন ইবাদত নবীজির তরিকায় ঘুমাবেন ইবাদত রহমতের নবী বলেন কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমাও ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করো নবীজি বলেন ঘুমাইয়া যেই সময়টা কাটাইলা ওই সময়টাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে আমরা কি নবীর তরিকায় ঘুমাই কি এই মোবাইলের গোলামেরা আমরা মোনাজাত ধরি বইয়া আর তোমরা মোনাজাত ধরো হইয়া মাঝখানে মোবাইল সারা রাত মোবাইলে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ কানের মধ্যে গানের তার লাগান ও যুবক আজরাইলের আল্লাহ যদি পাঠায় দেয় আয়েশা যদি দেখে কানে গানের তার লাগানো বেঈমানের বাচ্চাকে বুঝাইলো তওবা করত তুমি বুঝো না কেন সারাটা রাত মোবাইল চালাইয়া চেহারা নষ্ট করে ফেলেছো খবর নাই অথচ আল্লাহ রাতের ঘুম পৃথিবীর প্রত্যেকটা মানুষের শরীরের জন্য একটা ফ্রি মহা ঔষধ রাতের ঘুম শরীরের মহা ঔষধ আজকে তুমি সেই ঔষধ ব্যবহার না করে রোগী হয়ে গেছো কি চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই উজ্জ্বলতা নাই আলো নাই চেহারা নষ্ট 40 বছরের আগে তোমার চেহারা নষ্ট হওয়ার কথা না অথচ 25-26 বছরে তোমার চেহারা দিয়ে তাকাইলে ঘৃণা লাগে এর একমাত্র কারণ সারা রাতে মোবাইলে অন্যায় করেছো গুনাহ করেছো তার অভিশাপ তোর উপরে মা বাবার দোয়া নাই তো দোয়া নাই বরদোয়াও করে না বরদোয়া করলে তো ঘুমের ভিতরে মরে যাবে মা বাবা যদি বরদোয়া করে সাথে সাথে দেখবি ঠাডা ভরবে মা বাবা বরদোয়া করে না করলেই কবুল 1 সেকেন্ডে কবুল আরে মিয়া বক্তা হইয়াও তো চেষ্টা করি মা বাবার খেদমত করার মুরব্বিদের জুতা টানা আর তোমার 26 বছর বয়স তুমি বাসায় গিয়া প্যান্ট শার্ট খুলে রাখো তোমার আম্মা চাকরানি ধুইয়া রাখবে খানার প্লেটটা ফেলে রাখো মা ধুইয়া রাখবে মা তোর চাকরানি অথচ উচিত ছিল তুমিও নিজের কাপড় নিজে ধুইবা মায়েরটাও ধুইয়া দিবা নিজের মশারিটা নিজে টানাইবা আম্মা জানের মশারিটাও টানায় দিবা হাত উঠাইয়া দোয়া লাগতো না মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাইত মা অন্তর দিয়া বলতেন হে মালিক আমারে যেই কলিজার সন্তান ঠান্ডা করলো শান্ত করলো ওরেও তুমি সান্ত্বনার জিন্দেগি দাও জীবনে কষ্টের মুখ আর দেখা লাগতো না নবীর তরিকায় ঘুমাও ইবাদত নবীজির তরিকায় খানা খাও ইবাদত খানা খাইতে বসো চেয়ার টেবিলে খাইবা না এটা নবীর তরিকা না নবীর যুগে চেয়ার ছিল টেবিল ছিল নবী কখনো চেয়ার টেবিলে খান নাই কোথাও ঠেকায় চেয়ার বসার কায়দা নেই সেটা ভিন্ন কথা কিন্তু পারতে বইলা চেয়ার টেবিলে খাওয়া নবীর তরিকার বহির্ভূত কাজ সমতল জমিনে খানা খাও দস্তারখান বিছাও যেই প্লেটে খানা নিবা ওই প্লেটে হাত ধুইবা না ভিন্ন পাত্রে হাত ধুইতে গিয়া দোনো হাতের কবজি পর্যন্ত ধুইয়া নাও খানাটা প্লেটের ডান দিক থেকে লোকমা শুরু করো বিসমিল্লাহ বলে খানা শুরু করো পইরা গেলে খানা উঠায় খাও আমার মাওলা খানা হালাল যেটা এর মধ্যে বরকত দান করে খানার পরে আবার দোনো হাতের কবজা পর্যন্ত ভিন্ন জায়গায় দুইও খানার প্লেটে দুইও না খানার মধ্যে যে তোমার জুটা হয় কি কয় এটা
দেখছেন নি, সহযোগিতাও করেন। খানার ভিতরে কি হয়, কাটা খোটা থাকে না, কি বলেন, জুতা পানির মধ্যে ফালাইও না, খবরদার। ওই জুতা অন্য প্রাণীর খানা, বিড়ালের খানা, কুকুরের খানা, জিনের খানা, পানিতে ফেলবা। আর যেটা খাওয়ার যোগ্য, তুমি তরকারি নিছো, রুটি নিছো, অর্ধেক খাইছো, বাকি অর্ধেক নষ্ট করিও না। তোমার আর একটা ভাই খেতে পারে, তারে দাও। যদি অযোগ্য হয় ভিন্ন প্রাণীর খানা, ওটা ফালাইও না, পানিতে ফালাইলে স্বাদ নষ্ট হয়ে যাবে। রহমতের নবী শিখাইয়া যায় না এমন কোন কাজ নাই। জুতা দুইটা কেমনে পায়ে পরবা, সেখানেও নবীর তরিকা। ডান পাও ডান জুতায় আগে ঢুকাও, সুন্নত। বাম জুতায় বাম পাও ঢুকাইবা পরে, সুন্নত। কোথাও তুমি হাঁটা শুরু করেছো, ডান পাও আগে দাও, সুন্নত। কোন দোয়া পারো না, বিসমিল্লাহ বলো, তাতেও হবে সুন্নত। ঘরে ঢুকছো, ডান পাও দিয়ে ঢুকো, জোরে সালাম দাও। এত জোরে সালাম দিবা, 5 তলা বিল্ডিং পর্যন্ত যেন সালামের আওয়াজ যায়। মানুষ শুনুক আর না শুনুক, অদৃশ্য দুশ্মন আছে তোমার বাড়ির মধ্যে, সালামের বরকতে পালায় যাবে। কি অদৃশ্য দুশ্মন আছে না? জানালা দিয়ে দুপুরের আজানের আগে ম্যাডাম তাকাইছে, ঘরে বিছনায় হইয়া কয় মাথা গেলায় ধরছে অদৃশ্য দুশ্মন। ঠিক নেই, ঠিক নেই। বাথরুমে খালি মাথায় যাইও না, অদৃশ্য দুশ্মনের আড্ডাখানা বাথরুম। খালি পায়ে যাইও না। কয়জনের বাথরুমে জুতা আছে? কয়জনে বাথরুমে খালি মাথায় যান না? বাথরুমে যাইয়া অনেক মানুষ দুর্ঘটনায় পড়ে যায়, যায় না? অনেক আল্লাহর কসম, নবীর তরিকায় যদি বাথরুমে যাও, কোনোদিন বাথরুমে দুর্ঘটনা হবে না। প্রথম দোয়া করিয়া বাম পা দিয়া বাথরুমে ঢুকো, মাথা খালি রাখবা না, পা খালি রাখবা না, জুতা পরে যাও, টুপি বা অন্য কাপড় দিয়া যাও। বাথরুমে গিয়া বসিয়া হাঁটুর উপরে কাপড় উঠাইবা না, বাম পায়ের উপরে ভর করে বসবা, সুন্নাত। নবী শিখায় গেছেন সব। মাথায় টুপি থাকবে বা কাপড় থাকবে, জুতা থাকবে, নবীর তরিকায় বাথরুমে যাবে, কখনো কোনো দুর্ঘটনা হবে না। কি বাথরুম থেকে বের হবে আবার রাস্তা দিয়া, অপচয় পানি খরচ করা যাবে না। হাত ভাতের পরে হাতে ধুইতে পানি লাগে 1 গ্লাস, হেনে দুনিয়ার পানি নষ্ট করে। বাথরুমে পানি লাগে 1 বালতি, হেনে 1 বদনাও ব্যবহার করেন। এগুলো আমাদের একটা অভ্যাস, উল্টা পাল্টা অভ্যাস। ভাইরা আমার, তাহলে ইবাদত মানে শুধু জিকির না, শুধু তেলাওয়াত না, শুধু নামাজ না, সব ইবাদত। দোকানওয়ালা দোকানে বসে আছো, এটাও ইবাদত। ব্যবসা করা ইবাদত। আমার নবী ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন। আল্লাহ কোরআনে পর্যন্ত বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। ব্যবসা হালাল করেছি, সুদ আমি হারাম করেছি। ব্যবসা করো হালাল, দোকানটা খুলো, ডান পা দিয়া ঢুকো, বিসমিল্লাহ বলে তালাটা ধরো। যখন দোকান বন্ধ করে যাও, বিসমিল্লাহ বলে বন্ধ করো। আর আল্লাহরে বলো, আল্লাহ মেহেরবানি করে হেফাজত করো। দুনিয়ার যত বড় জালেম ডাকাত আসুক তোমার দোকানে চুরি করার জন্য, নবীর তরিকায় ব্যবসা করো, বিসমিল্লাহ বেশি বেশি বইলা কাজ করো। ওই ডাকাত আসবে ঠিকই হামলা করতে, জীবনে দোকানে ঢুকতে পারবে না। আল্লাহ ফেরেশতা পাঠাইয়া হেফাজত করবে। সমুদ্রের ভেতরে জাহাজ ডুবে গেছে, জাহাজ মালবাহী জাহাজ, ঢাকায় তার অফিস। মালিকের টেলিফোন করলো,
আপনার জাহাজ সাগরে ডুবে গেছে, মালিক সাগরে দেখছে কিছু, কিন্তু দোকানে বয়ে বলে আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই, ডুবছে কসম আল্লাহর ডুবে নাই। খবর নাও, খবর নিয়ে দেখে আর একটা জাহাজ ডুবে গেছে, নিজেরটা ডুবে নাই। এইবার ডাক দিয়ে কয় ভাইজান আপনি তো দেখেন না কাঠটা ডুবছে, আপনি কসম খাইয়া গ্যারান্টি দিলেন কেন? বলে রসুলের তরিকা, যারা হালাল ভাবে ব্যবসা করবে আর যাকাত ঠিক মতো আদায় করবে, আল্লাহ ফেরেশতা দিয়া তার মাল হেফাজত করবে। আমাকে ভরসা আছে। বাড়ির দোকানে আগুন লাগছে, নবীর একজন আশিক কইতেছে আল্লাহর কসম আমার ঘরে আগুন লাগে না, আপনারটাই লাগে না। খোঁজ নে, খুঁজে দেখে আশেপাশে বাড়িঘর সব পুরা ছাই, হের ঘরে আগুন লাগে না। যে কইছিল আমার বাবার নামে দোয়া করবেন, হের মোনাজাতের ভিতরেই মাথা গরম হয়ে গেছে। আমার আব্বার নাম কইলাম, আরো 6 জন মিলাইলো, হাদিয়া ছিল 500, এবার 50 বাইরে ফিরে নেন। 500 দেওয়ার খেয়াল ছিল, দোয়া তো 6 দিকে ভাগ হয়ে গেছে। আমার আব্বা একা পায় নাই, হাদিয়া 500 দিতাম, 50 দিন দিয়া হুজুরের আবার পায় এরকম কইরেন। এরকম মূর্খ ভণ্ড আছে না নাই? আমার আব্বার নাম কইলেন না কেন? কি ব্যাপার? আব্বা আল্লাহ তো আমার আব্বার নাম জানে না, আপনি বইলে দিলে না আল্লাহ বুঝবে আমার আব্বা। এরা মূর্খ আছে না নাই? না কোরবানি আর একটা কারিশমা তেলেসমাতি গরুডারে হওয়াইয়া, এরপর বিশাল 7টা সিডি আছে না নাই? দেখ নাম কল তো 7 জনের নাম কইলি তো না, অমুকের ছেলে, মায়ের নাম অমুক, ওয়ার্ড নাম্বার এত, থানা এত, গল্লি এত। এত কেন? এই নামে তো এই গুলশানের লোক আছে, এই নামে কুমিল্লা আছে, তো যদি এই পুরো ওয়ার্ড নাম্বার, গল্লি নাম্বার, বাসাবাড়ির নাম্বার না কেন, তো দোয়া তো কুমিল্লা যাবে। কি পরিমাণ মূর্খ আমাদের সমাজে বসবাস, সীমানা নাই। এরা মনেই করে না যে হুজুরেরা কিছু জানে, হুজুর গো নাকে রশি লাগায় চালাইতে পারলে মনে করে জান্নাত রেডি। এরকম বহু বেয়াদব আছে না নেই? আল্লাহ হেদায়েত দান করুন। তো ইবাদত হতে হবে রাসূলের তরিকায়। রাসূলের তরিকা চিনেন না, কি করবেন? একমাত্র পথ উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলতে হবে। কোন চালাকি চলবে, কোন চালাকি চলবে না। তো নবীর তরিকায় ইবাদত করেন। ও যুবক, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, তবে তোমার টার্গেট থাকবে আমি আল্লাহর দ্বীন জিন্দা করব, আমার ভাই মুসলমানের উপকার করব। ইসরায়েলের বেঈমানেরা, সারা দুনিয়ার বেঈমানেরা এক হয়ে যাইতেছে, মুসলমানকে অ্যাটাক করবে, ইসলামের আলো বন্ধ করে দিবে। হঠাৎ করে যদি বলে মুসলমানের সাথে আমাদের বয়কট, কোন হসপিটালে এদের জায়গা নাই, চিকিৎসা নাই, ঔষধ বন্ধ। ও যুবকেরা, স্কুল কলেজ ভার্সিটিতে পড়া তুমি একজন ডাক্তার হইয়া দাঁড়াও, বেঈমানের মোকাবেলায় দাঁড়ায় বলবা, এই বেঈমানের বাচ্চারা, তোদের হসপিটাল লাগবে না, ডাক্তার লাগবে না, ঔষধ লাগবে না, আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই ইনশাআল্লাহ যথেষ্ট। তাহলে ডাক্তার লাগবে না, ইঞ্জিনিয়ার লাগবে না। আমগো দেশের সব ডিসি, এসপি, ওসি সব 5 ওয়াক্ত নামাজি হইলে এই দেশে আমগো এত ওয়াজ লাগতো? কথা বলেন না কেন? সব হুজুর হয়ে যাইব, সব হুজুরও লাগবে। হ্যাঁ, সবার 5 কুল্লি পড়া লাগবে, সবার তাবলীগ করা লাগবে। কই একবারও বলছি যে তাবলীগে না গেলে জাহান্নামে যাবেন? সরমনাই না গেলে, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাবেন বলছি? হ্যাঁ, রাসূলের আদর্শ মতো চলতে হবে, কথা শেষ। এখন আপনি রাসূলের আদর্শ চিনেন না, যে চিনে, যে জানে তার কাছে যেতে হবে, সোজা কথা।
কারণ রাসূলের আদর্শ ভালো মতো চিনে জানে একমাত্র উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হকদের কাছে যাবেন আর নবীর তরিকা মতো দ্বীন ইসলাম অনুযায়ী চলবেন, নামাজ পড়বেন, নবীর তরিকা মেনে চলবেন, মা বাবার খেদমত করবেন, আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর তরিকায় চলবেন, আল্লাহর কাছে পিছনের গুনার জন্য তওবা করেন, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকা মানিয়ে চলব, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব। যারা যারা আল্লাহর মোহাব্বতের রূপ তৈরি আছেন দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করেন, আমাদের ইবাদত নবীর তরিকায় চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন নিয়ে চলতে পারি তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, দান সদকা যারা করেছেন